ইয়া কই নামে আবার হন এই জাল্লাবাদের সুরের ফুতাইন তোরা মাইমল আছস আর সরাবাদের ফুতাইন বাদশা আছে কেলিকা বাসা হইছে সরাবাদের মামুরে কুলে নিছে মিয়া পাপি পাঞ্জুর আছে। ও আচ্ছা তে মামুর নাম কি গরি পাগলা নাকি মামু বুঝতাছ না তো পুরি মামুর নাম হলো সমাদ সাদিরা মামুডা মারিডা এটা ওই দেখি দাদা আতের মধ্যে দুইটা গরি পায়ের মধ্যে একটা গরি থাকবই করে দিয়ে অসংখ্য গণিত মামু কছে কেমনে কি ভালো 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 মনি ভালো। যে ভক্ত কি ল্যাংটা বাবার না অন্য কে? আসসালামু আলাইকুম আহলালিয়া বাইত আমার গুরু হইল হযরত মাওলানা শফিউর বসর ভান্ডারী। ও ভান্ডারী আরে গোলামে আজম গোলামে গাউসুল আজম দোস্তিয়া দিছে আলহামদুলিল্লাহ। ভাই আপনারা এটা আমার আন্টির বাড়ি আমরা রে আপনার আন্টির বাড়ি তা আন্টির লগে একটু দোয়া করে দাও না আন্টির ফিয়ামাল্লাহ অসংখ্য আন্টির একটা ফুট বিদেশ থা আর একটা ফুট বিদেশের বাউ করতেছে এটা আমি জানি না এটা আমি জানি না আল্লাহ মেসকা শরীফ বুখারী শরীফ তিরমিজি শরীফ আবু দাউদ শরীফ মুসলিম শরীফ আলি ফুরসি সাইটলা আলেম ফুটকি দুইটা চুল ফালায়া ওচ্চা আলেম তালেম কয়েকজন আল্লামা বইছে আল্লামা কইতেছে আল্লামা কি লিগে হেরে বসি তাদের গাওয়ার টাওয়া বিদায় করে দে সাবাদ মামা কইছে আরে সাপ একটা গাড়ো টাল্লাড় দিন না টাল্লাড় তুই যা মানে বিপদ আপদে পড়লে ইয়া কি দোয়া করলে বিপদ আপদের তো উদ্ধারণ যাবে কি দোয়া আল্লাহ 99 নাম কোন নামে আল্লাহ জব দিলে খুশি আমি জানি না ঈশ্বর গড ভগবান সাই নিরঞ্জন রহিম রহমান আলিমুল গাইব ইয়া কাবির ইয়া আর কি কুমু ইয়া হাল্লালাল মুশকিলা ইয়া হাল্লালাল মুশকিলা যেমন সোয়াল আমরা করতে গিয়ে বাড়িলে বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ হে আল্লাহ তুমি আমার জিম্মাদার এই দোয়া করছি দেখ খারাপ করছি না এই বিসমিল্লাহি ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহ হে আল্লাহ তুমি আমার জিম্মাদার। আল্লাহ রাসূল একটা মেয়ে দেখলে বলতেন আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতনাতিন নিসা আল্লাহ তুমি আমার ফিতনা থেকে আগে বাঁচাও। এই তুই মোরক তুই বুঝবে যাও মনি আচ্ছা আল্লাহর দুনিয়াতে কত মানুষ দেখি আসলে কত মানুষের সাথে আমাদের পরিচয় হয় বা কত মানুষের সাথে রাস্তাঘাটে দেখা হয় এবং আল্লাহ এক একজনকে এক এক ধরনের জ্ঞানের ভান্ডার দিয়া দিছে এবং এক একজনকে এক এক রকমের শিক্ষা দিয়া দিছে। আমি প্রথমে রাস্তা দিয়া যখন যাইতেছে তখন ভাবছিলাম যে সে আসলে কোনো কিছু জানে না, হয়তো সে টাকা পয়সার জন্য বা অন্যান্য কিছুর জন্য সে চাউল ইত্যাদির জন্য সে এরকম করতেছে। আসলে তার কথাবার্তা শুনে যতটুকু বুঝতে পারলাম সে আসলে অনেক জ্ঞানী মানুষ, তার টাকা পয়সার প্রতি এত লোভ নাই। অন্য কেউ যদি হইতো তাহলে এই 10 টাকা দিছে এই 10 টাকা নিত না, বলতো আরও বেশি দেওয়ার জন্য এমন হেমন। যাই হোক, সবাই ভালো থাকবেন, মানুষকে মানুষ মনে করবেন। আসসালামু আলাইকুম।